সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি হত্যার প্রতিবাদে সারা দেশের মহানগর ও জেলায় বিএনপির কালো ব্যাচ ধারণ ও কালো পতাকা প্রদর্শন কর্মসূচি চলছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে রাজশাহীর ভুবন মোহন পার্কের সামনে পার্টি অফিসের সামনে জড়ো হন নেতাকর্মীরা। একে একে সবাই কালো ব্যাচ পরেন, হাতে নেন কালো পতাকা। সীমান্তে একের পর এক বাংলাদেশি হত্যা হচ্ছে, অভিযোগ তাদের। বলেন এর পেছনে দায়ী দুর্বল পররাষ্ট্রনীতি। বাংলাদেশ সরকারের নতজানু মনোভাবের সুযোগ প্রতিবেশী দেশ নিচ্ছে বলে অভিযোগ নেতাকর্মীদের। বিএনপির প্রতিবাদ কর্মসূচির খবর জানাতে রংপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সরকার মাঝারুল মান্নান। মাঝার, কালো পতাকা কর্মসূচিতে নেতাকর্মীরা কি বলছেন জানতে চাই। দেখাই যে রংপুর মহানগর এবং জেলার যে নেতা এবং কর্মীরা আছেন তারা কিন্তু সকাল থেকে এখানে ভিড় করেছেন এবং তারা কালো ব্যাজ ধারণ করছেন। আমি যতটুকু জেনেছি যে কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা কালো পতাকার বিক্ষোভ প্রদর্শন করবেন। নেতা এবং কর্মীরা তারা বলবার চেষ্টা করছেন যে সরকারের যে নতজানু পররাষ্ট্র নীতি আছে সেই নীতির কারণেই কিন্তু সীমান্তে বিএসএফ এর যে কিলিং হচ্ছে সেটি বন্ধ হচ্ছে না। তাদের একটি বড় অভিযোগ যে বর্তমান সরকারের বিরুদ্ধে তাদের একটি বড় অভিযোগ যে এই ভারত যে তোষণ নীতি আছে তাদের সেই তোষণ নীতির কারণেই তারা এই সীমান্তে হত্যা বন্ধ করছে না এবং সে কারণে একেবারে পাখির মতো গুলি করে সীমান্ত থেকে হত্যা করা হচ্ছে এবং এটির কোনো ধরনের প্রতিকার সরকার করতে পারছে না। সে কারণেই তাদের এই আজকের এই প্রতিবাদটা এবং এই প্রতিবাদ তারা চালিয়ে যাবেন এবং নেতারা আর গণ আন্দোলন গড়ে তুলবেন। শায়লা, মাঝার, ধন্যবাদ আপনাকে।